আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার চলে আসছে পাটোয়ারি গ্রিল কাবাব ঘর। এটা হচ্ছে কাকিরতলা, বগুড়া থানা কাকিরতলা। এখানে হচ্ছে যত ফিশ আইটেম, সামুদ্রিক যত ফিশ আইটেম আছে, কাঁকড়া, তারপর হচ্ছে সব ধরনের ফিশ পাবে। আর ইভেন নিট অ্যান্ড ক্লিন, আমি আসার পর এটাই লক্ষ্য করতেছি, ওদের নিট অ্যান্ড ক্লিন দেখে আমার খুবই ভালো লাগছে। এই জন্য আমি পুরোটা প্ল্যানিং দেখি। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তো কিছু কিছু মানুষ আছে, তারা ছাড়া সবাই সামুদ্রিক প্রাণী পছন্দ করে, সামুদ্রিক খাবার পছন্দ করে। বাজার কিংবা 5 স্টার কোনো রেস্টুরেন্ট ছাড়াও আপনি গ্রামের মধ্যেই পেয়ে যাচ্ছেন সামুদ্রিক খাবার। চিন্তা করা যায়, হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন আপনারা। আজকে যে ভিডিওটা, আমরা কাকিরতলা বগুড়া থানাতে এমনই একটা রেস্টুরেন্ট দেখাবো যেখানে আপনারা গ্রামের মধ্যেই পেয়ে যাচ্ছেন সমুদ্রের সকল মাছ, কাঁকড়া হতে সবকিছু একদম। পাটোয়ারি গ্রিল কাবাব ঘর এমনই একটি রেস্টুরেন্ট যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সামুদ্রিক প্রাণী। তাছাড়া এর পরিবেশ গ্রামের মধ্যে নিরিবিলি, একদম নিট এন্ড ক্লিন একটা পরিবেশ। আপনারা শুধু পরিবেশই না, খাবার খাওয়ার পর বলবেন যে আবার আসবো, যেমনটা আমাদের সাথে হয়েছে। ফুল ব্লগটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কোনো ফাও কথা বলতেছি না। আমি আসলেই এমন একটি জায়গার কথা বলতেছি যেখানে আপনারা সমুদ্রের মাছগুলো এত মজার ভাবে খেতে পারবেন, যেটা আমি কক্সবাজার গিয়েও স্বাদ পাইনি। সেই মাছের স্বাদ, কাঁকড়ার স্বাদ ভোলা যায় না, এমন একটা অবস্থা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন তারা কিন্তু কয়লা দিয়ে রান্না করে। আর কয়লায় রান্না করা তরকারির টেস্ট কেমন হয় আপনাদের জানাই আছে। কয়লা দিয়ে যেসব গ্রিল বা নান গ্রিল দেন ফিশ যেগুলোর গ্রিল করা হয়, ওগুলার টেস্ট কখনোই খারাপ হতে পারে না, অনেক মজা হয়। তারা কোনো ওভেন বা অন্য চুলাতে রান্না করে না, তারা কয়লা দিয়ে রান্না করে। ইভেন সামনেই রান্না করতেছে, আপনাদের সামনে, চোখের সামনেই দেখানো হচ্ছে তারা কিভাবে রান্না করতেছে, কিভাবে পরিষ্কার করতেছে, কিভাবে কাটাকুটা করতেছে, সবকিছু আপনার সামনে, আপনি নিজের চোখে দেখে তারপর খাবারটা খেতে পারবেন। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, অবশ্যই আপনাদের এখানে যাওয়া উচিত। আসলে আমি এটাই জানাতে, সামুদ্রিক মাছে কোনো ক্ষতি নেই, স্বাস্থ্যের জন্য খুবই উপকার সামুদ্রিক মাছ। এই জন্যই আসলে এটা করার উদ্দেশ্য, কারণ কোনো আমার এখানে তেল ইউজ করা হয় কম, আর যে আইটেমটা এখানে উনি হচ্ছে এই রেস্টুরেন্টের স্বনামধন্য মালিক। উনি এই রেস্টুরেন্টটি 7 বছর ধরে চালাচ্ছেন, আর উনি 20 বছর এই ফিশ আইটেম নিয়ে, সামুদ্রিক প্রাণী খাবার রান্না করার আইটেম নিয়ে বিদেশে 20 বছর কাজ করছেন। তো ওনার অভিজ্ঞতা কেমন আপনাদের অবশ্যই বোঝা হয়ে গেছে এতক্ষণে। এখানে শুধু আপনার মাছে খেতে পারবেন না, এখানে রয়েছে ফুচকা, চটপটি, আরও অনেক রকমের জুস আইটেম। ইভেন এটা কিন্তু একটা কনভেনশন হলও বানাতে পারেন। এখানে আপনারা চাইলেই হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সবকিছু এই জায়গাতে করতে পারেন। আর এই জায়গার ওয়াশরুমগুলো অনেক ক্লিন। এখানে কমিউনিটি সেন্টার, আমি আগেই বলছি, এই জায়গাতে কমিউনিটি সেন্টারও হিসেবে ভাড়া নিতে পারেন আপনারা। আর পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি, যেটা বললাম আমি আপনাদেরকে আগেও। ইভেন অনেক বড় স্পেস, সো সুন্দর মতো একটা ফ্যামিলির বিয়ে শাদী সবকিছু এই জায়গাতে করা যাবে। আমাদের ইব্রাহিম তো বালিশ পেয়ে একদম সোজা ঘুমিয়ে যাচ্ছে, ওর ঘুম পেয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশ দেখে। পরিবেশ তো দেখা হইলো, এবার চল খাবারের রিভিউ দিয়ে। আমার আম্মু খাবার খেতে এসে হালকা ওয়াশের ভিডিও দেখতেছে, তারপরও বলে যে তাদের ভিডিও নাকি দেখে না। আম্মু তাদের অনেক বড় একটা ফ্যান, দেখতেই পারতেছেন আপনারা। তারপর আমাদের খাবার নিয়ে আসলো। ফার্স্ট অফ অল আমি চটপটি অর্ডার দিই, কারণ মেয়ে মানুষ যেহেতু। আম্মুরা ফিশ আর ইব্রাহিম হচ্ছে গ্রিল, মুরগি, চিকেন আর কি। আমরা হচ্ছে ফিশ আইটেম অর্ডার দেয়। এক একটা কত বড় বড় ফিশ কিভাবে শেষ করবে আমি ওটাই ভাবতেছি, কিন্তু তাদের খাবার খাওয়া দেখে আমারও লোল পড়তেছে। তাই আমি আর চটপটি বাদ দিয়ে বললাম আমারও গ্রিল লাগবে। আমি যেহেতু ফিশ খাই না, তো আমিও গ্রিল অর্ডার দিয়ে নিলাম। এগুলো খাবারই মজা ছিল, বাট আমি এত মজার কাঁকড়া কখনোই খাই নাই। এত মজা হয়েছে, সবগুলো কাঁকড়া শেষ করে ফেলছি। ইব্রাহিম তো জালে একদম অবস্থা খারাপ, তারপরও সে খাইছে। এত মজা হয়েছে, আমার দেখেও লোল পড়তেছে। আবারও কাঁকড়াটা খেতে যেতে চাই, অবশ্যই আবার যাব যখনই গ্রামে যাব। এই তো আজকের ব্লগটা এই অবধি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ওখানে গিয়ে ফিশ আইটেম খেয়ে আসার দাওয়াত রইল আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।